Hello friends, welcome to my channel. আমরা এখন দুই ব্যক্তির একটি কথোপকথনের গল্প থেকে কাটা বা কমানো এর কোরিয়ান 10টি শব্দ শিখে নিব। এতে আমাদের উপকার হবে দুটি। এক, আমরা শব্দগুলো খুব সহজে শিখে নিতে পারবো। দুই, এই শব্দগুলো যখন আমরা বইয়ের বিভিন্ন জায়গায় পাবো তখন আমাদের পেচ লাগবে না, খুব সহজে আমরা বুঝতে পারবো। আসুন গল্পটি বলে নিচ্ছি। গল্পটি হলো, প্রথম ব্যক্তি বলল, কিও নক্তা দর্শ কেন, কাটতা বলছি না। দ্বিতীয় ব্যক্তি বলল, কোনটা কাটবো। প্রথম ব্যক্তি বলল, লোহার জাল্লিটা কাটো। দ্বিতীয় ব্যক্তি, লোহার জাল্লিটা কাটতে গিয়ে আগুন জ্বললে জল দান করে আগুন নিভিয়ে ঝাড়ু দিয়ে ময়লাগুলো ড্রামডায় রেখে বেদা দিয়ে খালডায় ফেলে দিল। শেষ। এতটুকু যদি আমরা বলতে পারি তাহলে কাটা বা কমানো এর 10টি কোরিয়ান শব্দ আমাদের মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। আসুন এখন ছন্দ থেকে শব্দগুলা প্রথমে সিলেক্ট করে নিচ্ছি। শব্দগুলো হলো কিয়নক্তা, কাট্টা, কোনটা, জাল্লিডা, জলদান, জারু, ড্রামডা, ভেদা, খালদা। দর্শক, এখানে লক্ষ্য করলে দেখবেন ছন্দের মধ্যে আমরা 9টি শব্দ পেয়েছি, আর একটি শব্দ আমরা এখানে জলদান হাদা থেকে শিখে নিব। শব্দটি হচ্ছে জেদান্না হাদা। আসুন এখন ছন্দের শব্দকে কোরিয়ান শব্দে রূপান্তরিত করি। প্রথমে বলেছিলাম কিয়নক্তা। এখানে নক্তা শব্দটিকে একটু পরিবর্তন করলে কোরিয়ান শব্দটা হয়ে যাবে। নক্তাকে যদি আমরা নত্তা বলি তাহলে কোরিয়ান শব্দটা হয়ে যাবে। তাহলে কোরিয়ান শব্দটা কি? কোরিয়ান শব্দটা হচ্ছে কিয় নত্তা। তারপর কাটতা। ছন্দের শব্দটা হচ্ছে কাটতা। এখানেও ট এর জায়গায় যদি ক পড়ি তাহলে কোরিয়ান শব্দটা হয়ে যাবে। কোরিয়ান শব্দটা কি? কোরিয়ান শব্দটা হচ্ছে কাকতা। ছন্দে বলেছি কাটতা, কোরিয়ান শব্দটা হচ্ছে কাকতা। তারপর কোনটা। কোরিয়ান শব্দ হচ্ছে কোনটা, সেম। তারপর ছিল কি জাল্লিডা। কোরিয়ান শব্দ কি? জাল্লিদা, এটাও সেম। তারপর ছন্দের মধ্যে শব্দ ছিল জলদান। এই জলদানের সাথে যদি হাদা যোগ করি তাহলে কোরিয়ান শব্দটা হয়ে যাবে। তো কোরিয়ান শব্দটা কি? কোরিয়ান শব্দটা হচ্ছে জলদান হাদা। ছন্দে ছিল জলদান, সাথে হাদা যোগ করাতে কোরিয়ান শব্দটা হলো জলদান হাদা। এখানে জলদান হাদার জল এর জায়গায় যদি যে বসাই তখন কাটা বা কমানোর আরেকটি শব্দ আমরা মুখস্থ করে ফেলতে পারবো। শব্দটি কি? শব্দটি হচ্ছে জেদান হাদা। তারপর জারু। কোরিয়ান শব্দ হচ্ছে জারুদা, অর্থাৎ জারু এর শেষে যদি দা যোগ করি তাহলে কোরিয়ান শব্দটা হয়ে যাবে। কোরিয়ান শব্দটা কি? কোরিয়ান শব্দটা হচ্ছে জারুদা। তারপর ড্রামডা। তো ড্রামডা কোরিয়ান শব্দ হচ্ছে কি? দাদুমদা। ড্রামডাকে যদি আমরা একটু পরিবর্তন করে পড়ি তাহলে কোরিয়ান শব্দটা পেয়ে যাব। পরিবর্তনটা হচ্ছে কি? ড্রামডাকে আমরা দাদুমদা বলবো, তাহলে কোরিয়ান শব্দটা হয়ে যাবে। তারপর ছিল বেদা। কোরিয়ান শব্দ বেদা।
সর্বশেষ ছিল কি খালদা, কোরিয়ান শব্দ খালদা। এই সবগুলো শব্দের অর্থ কি? কাটা বা কমানো, কাটা বা কমানো। আসুন আমি আবারও ছন্দের শব্দ থেকে কোরিয়ান শব্দটা বলে নিচ্ছি। কিয়নক্তা, কিয়নত্তা অর্থ কি? কাটা বা কমানো। কাকতা, কাটতা, কাকতা অর্থ কাটা বা কমানো। কোনটা, কোনতা অর্থ কাটা বা কমানো। জাল্লিদা, জাল্লিদা অর্থ কাটা বা কমানো। জলদান থেকে জলদান হাদা, জেদান হাদা অর্থ কি? কাটা বা কমানো। ঝাড়ু থেকে জারুদা অর্থ কাটা বা কমানো। ড্রামডা থেকে দাদুমদা অর্থ কাটা বা কমানো। বেদা থেকে ফেদা অর্থ কাটা বা কমানো। খালদা থেকে খালদা অর্থ কাটা বা কমানো। দর্শক, এভাবে ছন্দে ছন্দে কোরিয়ান শব্দ শিখতে আমার সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।